আকারে লিখলে হবে না, এভাবে পয়েন্ট দিয়ে। হ্যাঁ, কারণ রচনা আকারে লেখা আসার সময় এখন নাই, বাকিটা রচনা আকারে লিখতে হলে আমরা করে দিব, পয়েন্ট ওয়াইজ আপনারা দিবেন। এরপরে যেটা করবেন হচ্ছে ওই প্রজেক্টটা শিরোনাম দিলেন, জিওগ্রাফিক্যাল এরিয়া বা ভৌগোলিক এলাকা দিবেন। এরপর হচ্ছে টার্গেট পিপল, মানে কাদের নিয়ে কাজ করবেন। হ্যাঁ, টার্গেট পিপলের বাংলা কি বলা যায়? অভিষ্ট জনগোষ্ঠী। আচ্ছা, কোন এলাকায় বাস্তবায়ন হবে, প্রকল্প এলাকা আপনার জিওগ্রাফিক্যাল এরিয়া। তৃতীয় হবে প্রোগ্রামের ধরন, মানে কি কি কাজ করা হবে, এই যে প্রকল্পে কি কাজ করা হবে। তৃতীয় হচ্ছে এখানে উপকারভোগী কারা, কাদের নিয়ে আমরা কাজ করব, টার্গেট পিপল। চতুর্থ হচ্ছে আপনার জনবল, আমরা এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে আমাদের স্টাফ কেমন লাগবে, মেন পাওয়ার কেমন লাগবে এইটা। পঞ্চম হচ্ছে বাজেট, যেটা ছাড়া হবে না, প্রকল্প করতে হলে আপনার অর্থ লাগবে, সেই অর্থের পরিমাণ কি হবে। ষষ্ঠ হবে এই প্রকল্পটা কারা বাস্তবায়ন করবে, কোন সংস্থাগুলো, যে টার্গেট এলাকায় এই সংস্থাগুলোর নাম সকলকে দিতে হবে। ওকে, ধন্যবাদ। তাহলে টোটাল 7টা পয়েন্ট আমরা জানতে পারলাম। এই 7টা বিষয়ের উপরেই আসলে আমরা মোটামুটি জিনিসটা দাঁড় করাবো। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমরা যেটা করব, আমাদের এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার নিজেই আসার কথা ছিল, বাট ওনার একটা দেশের বাইরে একটা জরুরি একটা মানে দাওয়াতে উনি চলে গেছেন। এর জন্য ইউনুস সেন্টার থেকে, ইউনুস সেন্টারের ইডি লামিয়া মোর্শেদ, উনি আজকে আমাদের এখানে উপস্থিত থাকবেন। উনি এখানে একটা ঘোষণা দিবেন যে সামাজিক ব্যবসার উপরে ওনারা 2013 সালে আমাদের সাথে কাজ করবেন এবং আমাদের সদস্য সংগঠন নিয়ে কাজ করবেন, সেটার একটা ঘোষণা এবং ওনার একটা প্রেজেন্টেশন এখানে থাকবে। আচ্ছা, এরপর ওই সেশনটা শুরু হবে দুপুর 12টায়। তার মানে আমরা এখানে প্রকল্পের কাজটা জলদি শেষ করে ফেলবো, শেষ করে আমরা টি ব্রেক নিব, টি খেয়ে আমরা তাড়াতাড়ি হলে ব্যাক করবো। লামিয়াপার আসার আগে যেন আমরা বসে পড়তে পারি। লামিয়াপা এসে আমাদের সোশ্যাল বিজনেসের উপর ওনার প্রেজেন্টেশন এবং ওনার ইয়েটা দিবেন, আমাদেরকে অ্যাক্টিভিটি প্ল্যানটা দিবেন। আচ্ছা, এরপর আমরা 1:30টায় শুরু করতে চাচ্ছি। আমি জানি না 1:30টার সময় স্যার আসতে পারবেন কিনা, উনি বলেছেন 2টা। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, কারণ আমি চাচ্ছিলাম লামিয়াপার কাজটা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কাজটা শেষ করে আমরা লাঞ্চ ব্রেকে যাব। হ্যাঁ, তা এখন সেই ক্ষেত্রে স্যার 1:30টায় আসলে আমরা নিয়ে তাড়াতাড়ি হলে ব্যাক করব, করে, কারণ শীতকাল তো তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলে আমরা তাড়াতাড়ি মানে বাড়ি ফিরতে পারবো। এরপর হচ্ছে আপনার ইউনুস সেন্টারের পরে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এরপর আমরা লাঞ্চ ব্রেকে যাব। আচ্ছা, লাঞ্চ ব্রেকের সাথে সাথে আমাদের আবার সাইনিং সেরেমনিটা হবে। ওই লম্বা যে বারান্দাটা দেখছেন এই হল থেকে বের হয়ে ওই পাশে, ওইটার সামনে আমাদের যেসব সদস্য সংগঠন এখানে উপস্থিত আছে তাদের সাথে আমাদের যৌথ স্বাক্ষর, ওখানে অনুষ্ঠানটা ওখানে হবে, যৌথ স্বাক্ষর। এবং এই যে আজকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন সেটা সার্টিফিকেট বিতরণ, সেটা কোথায় হবে? ওই লম্বা বারান্দাটাতে। ওইটা চলতে থাকবে, প্লাস ওইটা করে আপনার নিচে লাঞ্চ নিয়ে তারপর হচ্ছে আপনারা আজকের অনুষ্ঠান আর কি এখানে সমাপ্তি আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা শুরুতে প্রকল্প প্রস্তাবনার কাজ শেষ করব, ইউনুস সেন্টারের কাজ শেষ করব, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কাজ শেষ করব। এরপর আমরা ওই অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, যেই হোক, শুধুমাত্র আপ টু 30 যারা, ঠিক আছে, যারা ইয়ং পিপল, যে কতটা ইউথ মুখ দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে ইয়ংদের জন্য, ঠিক আছে। এই হলো বিষয়টা। আর যারা হচ্ছে আমরা একটু বয়স হয়ে গেছে, যারা যাবে আমাদের, তারা আমরা লাঞ্চ ব্রেকের পরে আমরা বাড়ি ফিরতে যেটা আমরা আশা করেছিলাম সেরকম কিছু কিন্তু আমরা পাইনি। প্রথমে যেন ক্ষমা চেয়ে নিই, আমি দুঃখিত যে আমাদের প্রশ্নটা টানতে হলো। আর এখানে বাংলাদেশের থেকে যারা আসছে সবাই কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, তার ফার্মকে এগিয়ে নেওয়া, এনজিও কে এগিয়ে নেওয়া, এই ধরনের কিছু আশা নিয়ে এখানে আসে। এখন গতকাল যেটা হয়ে গেল, আমরা একটা শোডাউন পেলাম যে বিভিন্ন বক্তারা এসে একটা থার্ড প্ল্যাটফর্মের ব্যাপার, আমি একটু শেষ করে দেন প্লিজ, থার্ড প্ল্যাটফর্মের ব্যাপারে হয়তো আমাদেরকে উদ্বুদ্ধ করা কিংবা এই জাতীয় কোনো কাজে। আর আজকে যেখানে প্রোগ্রাম শিডিউল সবাই আসলে ব্যস্ত, তো এর ভিতরেও এখানে এসে, এবং আপনাদের এখানে অ্যাটলিস্ট একটা ইনফরমেশন বুথ নেই যেখানে বসে আমি ইনফরমেশন গুলি কালেক্ট করি। তো এই যে টোটাল বিষয়টা, এটা তো ম্যাডাম আশা করি। আর আমি সবার প্রতিনিধি হিসাবে আমি মনে করি যে এটা আপনাদেরকে ইনফর্ম করা দরকার, কারণ আপনারা হয়তো ফার্স্ট টাইম এটা করছেন, সেজন্য কিছু অব্যবস্থাপনা হচ্ছে, বাট এটা তো কন্টিনিউয়াস প্রসেসে চলবে, এটা তো আমরা আশা করি না।
ইভেন আজকে এখানে যারা ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছে তাদের ব্যবহারও ভালো ছিল না। এখন আমরা লোক বেশি হয়ে গেছি সেজন্য এটা হচ্ছে কিনা, সো দ্যাট এই জিনিসগুলোর ব্যাপারে আশা করি আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। আখতারুজ্জামান যিনি করে ফেরত করবেন বলেছিলেন সদস্য সোনার বাংলা ফাউন্ডেশন মোহাম্মদ আখতারুজ্জামান ভাই এখন আসবেন। আচ্ছা কি কাজ, ওনারা অলরেডি চলে আসছেন, পাশের রুমে বসিয়েছি আমরা। এক দুই হচ্ছে আমাদের সোশ্যাল বিজনেস অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আপনার যা যা জানা দরকার সেই প্রপোজাল রেডি করার জন্য, এটা কিন্তু আজকে না জেনে গেলে আপনারা কিন্তু পরে নিজেরা পারবেন না। একদম গ্রাম পর্যায়ে, ক্ষুদ্র পর্যায়ে এবং সে সকল জায়গায় আমরা উনাকে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যাব। আমরা সেখানে নিয়ে গিয়ে আমরা আপনাদের এখন সেখানে আমরা বাছাই করে 200 সংগঠনকে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। আমাদের মধ্যে ইতিমধ্যেই চলে আসছেন আমাদের সম্মানিত অতিথি ডক্টর কামাল হোসেন, উনি আপনাদের সারিতে বসবেন। আপনার মাঝখানে বেরোয় না সবাই পিছিয়ে এখন বেরোয় না। যদি একজন বাকি আছে বাইরে ভলেন্টিয়াররা প্লিজ গ্রুপ লিডারদের কাছে পোস্টার পেপার সাপ্লাই করুন। গ্রুপ লিডার শুধুমাত্র ডিভিশনাল লিডার, সবাই না, শুধুমাত্র ডিভিশনাল লিডারদেরকে প্রত্যেক গ্রুপ লিডার 10 পিস করে পোস্টার পেপার পাবে। প্রত্যেক গ্রুপ লিডার 10 পিস করে পোস্টার পেপার পাবে। এই মাইক্রোফোন আর কোন ভলেন্টিয়ারের কাছে সম্মানিত উপস্থিতি, আমার চট্টগ্রামের একজন বন্ধু আছেন, উনি ট্যুরিজম এবং নারী ক্ষমতায়নের উপরে কিছু বলবেন। আমি শুধু মাদক ও দুর্নীতি এবং স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ সম্পর্কে কিছু বলবো। একটু ভাইয়া এক্সকিউজ মি, আমরা আসলে সামাজিক কার্যক্রমে যে সমস্যাগুলি আমরা চিহ্নিত করছি বা পেয়েছি, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সুশিক্ষার অভাব, 2 নম্বর অদক্ষ যুব সমাজ, 3 কর্মসংস্থানের অভাব, 4 যুব সমাজ মাদকাসক্ত। এইসব বিষয়ে আমরা মোটামুটিভাবে ওই বিভাগে সমাপ্ত করতে পেরেছি। ধন্যবাদ। পরবর্তী বিভাগ আমি সিলেট বিভাগের প্রতিনিধি হিসাবে একটু জোরে বলবেন প্লিজ। সামনে নিয়ে বলেন, মুখের সামনে। আমি সিলেট বিভাগের প্রতিনিধি হিসাবে আমরা সিলেট বিভাগের যে এনজিও সমূহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি, সকলের পক্ষ থেকে আমাদের সিলেট বিভাগের যে সমস্যাগুলা বিদ্যমান রয়েছে সেই সমস্যা থেকে সর্বাপেক্ষা যে গুরুত্বপূর্ণ 4টি সমস্যাকে আমরা এখানে চিহ্নিত করেছি। 1 নম্বর যে সমস্যাটা হচ্ছে, আপনারা জানেন এই বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই আমরা এই প্রশিক্ষণের অভাবে যে আমাদের সিলেট বিভাগে দক্ষ জনশক্তি গড়ে উঠতেছে না, এটাই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা আশা করি এই বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে এই ধরনের প্রশিক্ষণের সহযোগিতা পেলে আমাদের সিলেট বিভাগে এই জনগোষ্ঠী জনসম্পদে রূপান্তরিত হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সিলেটের যে বিদেশ যাওয়ার প্রবণতা এবং বিদেশে গিয়ে ওরা ভালো কাজ করে দেশে রেমিটেন্স পাঠাবে এবং দেশ দলতে একজন অ্যাসিস্ট্যান্ট নেবেন, যিনি প্রত্যেকটি চেয়ারে গিয়ে গিয়ে দলের অন্যান্য সদস্যদের সংস্থার নাম এবং মোবাইল নাম্বার, শুধু এই দুটো জিনিস, আর কিছু দরকার নেই, সংস্থার নাম এবং মোবাইল নাম্বারকে কালেক্ট করবেন। আমি আবারও বলছি, প্রত্যেক দল আমি কি বলতেছি, তুমি যখন লিস্ট ধরে লিডারগুলো ডাক দিবা, আপনারা যে কালকে দায়িত্বগুলো যেগুলো বুঝেন
সেই বুঝে আমি আবার রাত থেকে মেসেজ করেন যে আপনার আমি আবার কালকে দায়িত্ব রাখতে পারি মেসেজ দিয়ে বুঝে প্রত্যেকটা টিম লিডারে একরকম মেসেজ দিয়েছি, ভলেন্টিয়ারগুলোর একরকম মেসেজ। তো এই অনুযায়ী আমি যেই ইয়ে হবে আমি এখন টিম লিডারে একটা ফোন দিব, যে ভাই তোমার সেলফি মেসেজ দিচ্ছি, তোমরা সেই গ্রুপটা দিয়ে দাঁড়ায় যাও, তোমাদের নামগুলো লেখো। তারপরে বাকি থাকবে যেগুলো সেগুলো আলাদা একটা লিখবে। যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো আমরা প্রেজেন্টেশন তত তাড়াতাড়ি শুরু করব। Thank you. তো কালকে আমাদের আয়োজনে অথবা আজকের কোনো কাজে হয়তো ভুলত্রুটি থেকে থাকবে, সেজন্য আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ব্যাপারটা দেখার জন্য অনুরোধ জানাতে, গোষ্ঠীর সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এই জন্য প্লিজ আমাদেরকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকটি গ্রুপ লিডার প্রত্যেকটা সদস্যকে ভিজিট করে সহকারী প্রতিটি এনজিওর নাম এবং মোবাইল নাম্বার, দুটো তথ্য, কারো নাম চাচ্ছে। আসলে এখানে আমরা প্রায় 400-450 লোক উপস্থিত আছি। হ্যাঁ আমি জানি, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে সবাই এসেছে, সবার আমার নাম্বারটা নেই। সব ভলান্টিয়ারদের অবগতির জন্য জানানো যাচ্ছে 12টা 5-এর অধিক আর কোনো সময় দেওয়া যাচ্ছে না। প্লিজ হ্যাঁ আপনারা তাড়াতাড়ি শেষ করুন। তারা 12টা 10-এর মধ্যে প্লিজ জমা দিয়ে দেন। ওটা পরিমার্জন, পরিবর্ধন, সংশোধন, যোজন বিয়োজন যেটাই করেন সেটা পরবর্তীতে গ্রুপ লিডাররা আমাদের অফিসে যোগাযোগ করে সেটা করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু কাইন্ডলি প্লিজ আপনারা বাই 12-10 12টা 10-এর মধ্যে আপনারা সব জমা দিয়ে দেন। স্যার আপনাকে মঞ্চে এসে আপনারা আসন গ্রহণ করবার জন্য। সে সাথে আমি অনুরোধ জানাচ্ছি AFM আমির খসরু সাহেব আপনাকে ইউনিট সেন্টার মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। প্রথমেই আমি আমাদের অনুষ্ঠানের এই সেশন অর্থাৎ ইউথ involvement of young people in social business bring a positive change to life and society এই সেশনে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইউথ ফোরামের সম্মানিত সভাপতি ডক্টর মারা সাহেব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমি তো সারাদিন আইনজ্ঞ, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব সংবিধান প্রণেতা ডক্টর কামাল হুসাইন মঞ্চে উপস্থিত রয়েছেন, আমাদের সাবেক সচিব, আমাদের ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা বাগরু মোর্শেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউনুস সেন্টারের নির্বাহী প্রধান, নির্বাহী পরিচালক আমাদের লামিয়া মোর্শেদ আপা, উপস্থিত রয়েছেন খসরুজ্জামান, লাবিব ভাই, তানজিনা নাওশিন সহ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি
আমাদের ভারত থেকে এসেছেন যিনি পশ্চিমবঙ্গের, যিনি দীর্ঘদিনের সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, আমাদের পুতাটুন্ডা, সমীর পুতাটুন্ডা। ওনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সমীর পুতাটুন্ডা, আমি আমাদের এখানে উপস্থিত রয়েছেন যে সকল ব্যক্তিবর্গ, প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি। সাবেক চিফ ইঞ্জিনিয়ার, আমাদের সাবেক বিভিন্ন কর্মকর্তা যারা বিভিন্ন সংস্থা থেকে এসেছেন। শুধু একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা সারা বাংলাদেশে, এখানে কিন্তু সারা বাংলাদেশের একটি চিত্র। তার কারণ এখানে আপনারা যারা এসেছেন প্রত্যেকটি উপজেলা থেকে প্রতিনিধি এসেছেন। প্রত্যেকটি উপজেলার যে সকল প্রতিনিধি যুব সংগঠনের সাথে কাজ করছেন, হতে পারে এখানে আমাদের অনেকের বয়স জাতীয় যুবনীতির নীতিমালা অনুযায়ী যুব বয়স সীমার মধ্যে অনেকে আমরা নাই, এটা সত্য। কিন্তু এটা তেমনি ভাবে সত্য যে আপনারা প্রত্যেকটি সংগঠন কিন্তু যুবকদেরকে নিয়ে কাজ করেন, ঠিক কিনা? আচ্ছা, যেহেতু প্রত্যেকটি সংগঠন যুবকদেরকে নিয়ে কাজ করেন এবং আজকে এই যুবকদেরকে নিয়ে কাজ করার তাগিদে প্রত্যেক সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিদেরকে নিয়ে বসা হয়েছে। অতএব প্রত্যেক প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হচ্ছে প্রত্যেকটি উপজেলার জন্য আমাদের শুধু প্রতিনিধি না, সেই উপজেলার প্রতিনিধি এবং উপজেলাকে নেতৃত্ব দেন হচ্ছেন আপনারা। এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা যে মেসেজটি দিব, যে কথাগুলো বলবো এবং যে বিষয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো হচ্ছে সমগ্র বাংলাদেশকে শোনানোর মতন, ঠিক কিনা? অতএব সেক্ষেত্রে আমরা ভাববো যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমাদের অত্যন্ত গভীরে চিন্তা করার বিষয়, যা ভাবলে আমরা আমাদের ব্যক্তি জীবনের কিংবা সমাজকর্মের ক্ষেত্রে আমরা আমাদের অবস্থানটাকে একটি পর্যায়ে নিয়ে আসতে পারব। লক্ষ্য করবেন বন্ধুরা, যে মাইক্রোসফটের প্রবক্তাকে আপনারা জানেন, মাইক্রোসফট, বিল গেটস। আজকে বিল গেটস যদি মাইক্রোসফট করে, সেটা হচ্ছে কি একটি কোম্পানি, একটি কর্পোরেট বিজনেস, তাই না? এখন বিল গেটস কি করছে জানেন? এখন বিল গেটস উনি ডেভেলপ করেছে বিল গেটস ফাউন্ডেশন, তাই না? একটি কথা শুধু বলবো, যেহেতু সোশ্যাল বিজনেস নিয়ে লাবিব ভাই কথা বলবেন, খসরু ভাই কথা বলবেন, লামিয়া মুর্শেদ বলবেন, আমি সে বিষয়ে বেশি বলবো না। তবে এতটুকু বলতে চাই, কর্পোরেট বিজনেস যেখানে শেষ, সেখান থেকে সোশ্যাল বিজনেস শুরু। কিভাবে? আমার দৃষ্টিতে আজকে দেখেন মাইক্রোসফটের মতন একটি এত বড় প্রতিষ্ঠান, তাদের সমগ্র পৃথিবীতে কর্পোরেট কালচারের মাইক্রোসফটের শেষ জায়গায় গিয়ে তারা কিন্তু আজকে বিল গেটস ফাউন্ডেশন শুরু করেছে। তার মানে যেখানে কর্পোরেট বিজনেসের যাত্রার শেষ পর্যায়ে গিয়ে একটি মানুষের জীবনের স্তর যদি আলফা, বেটা এবং গামা, একটি গামা স্তরে যদি আমরা চিন্তা করি অনেক গভীরে, তাহলে সোশ্যাল বিজনেসটাকে আমাদের সেভাবে চিন্তা করতে হবে এবং এই বিষয়ে ধারণা দিবেন তারা। এবং ধারণার পরে আপনাদের কিন্তু রয়েছে প্রশ্নোত্তর পর্বের সুযোগ। আমরা এই বিষয়ে আমি আরেকটু বলতে চাই যে প্রশ্নোত্তর পর্বেও যদি আমরা একটু বেশি সময় নিই, তাহলে কিন্তু আমাদের অন্যান্য সেশন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমরা বেছে আপনাদের প্রশ্নগুলো বক্তব্য চলাকালীন সময় লিখে রাখবেন এবং সেখান থেকে শুধু কাগজের মাধ্যমে পাঠাবেন। আমরা বাছাই করে সেখান থেকে 5টি কি 7টি প্রশ্ন নেব। তার কারণ হচ্ছে আমি দেখেছি প্রশ্নোত্তর পর্বে অনেক সময় চলে যায় এবং সেখান থেকে আপনাদের প্রশ্নোত্তর পর্বের পরে আমরা সোশ্যাল বিজনেস অ্যাওয়ার্ড লঞ্চিং করব। অতএব আমি আর বক্তব্য রাখছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আবার কথা বলবো। আমি আশা করব যে আমরা ভলেন্টিয়ারদেরকে বলবো এই সেশনে যারা এসেছেন তারা এখন থাকুক, দরজাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। তার কারণ নতুন করে যারা আসবে তারা আবার সেশনটা এখন আর জয়েন না করাই ভালো। আমি ভলেন্টিয়ার এবং স্কাউটদের অনুরোধ করছি দরজাগুলো বন্ধ করে দেন এবং আমরা এই সেশনটি পরিচালনা করবে তানজিনা নওশিন এবং আপনাদের মধ্য থেকে আমাদের যে সকল যুব প্রতিনিধি কথা বলবেন তারা এখন থেকে প্রিপারেশন নিয়ে আমাদেরকে কাগজগুলো পাঠাবেন। ওকে, স্কাউটরা, শুধুমাত্র স্কাউটরা থাকবে ভিতরে, তারা কাগজগুলো সংগ্রহ করবে। ধন্যবাদ সবাইকে, আবার কথা হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ইউথ ফোরাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি একটি মেসেজ বা বক্তব্য পাঠ করে শোনাতে চাচ্ছি আপনাদেরকে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের ইউথ ফোরামের উদ্দেশ্যে এবং বাংলাদেশ ইউথ পার্লামেন্টের কে কেন্দ্র করে লিখেছেন। I believe that Bangladesh Youth Parliament 2012 is a perfect place for the young